আওয়ামী লীগ সরকার পতনের পর বিএনপির সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী করতে সারা দেশে কাজ করছেন নেতাকর্মীরা। এরই ধারাবাহিকতায় বিএনপির কেন্দ্রীয় নেতাদের নির্দেশে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা বিএনপিকে আরও শক্তিশালী ও জনবান্ধব করতে কাজ করে যাচ্ছেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক আব্দুর রাজ্জাক মণ্ডল। বেলকুচি উপজেলা ছাত্রদলের এই প্রতিষ্ঠাতা সভাপতির হাত ধরে বেলকুচিতে বিএনপির নেতৃত্ব আরও সুদৃঢ় হচ্ছে। তিনি বিভিন্ন স্থানে সভা সমাবেশ করে বিএনপির নেতাকর্মীদের উজ্জীবিত রাখছেন, দলীয় বার্তা পৌঁছে দিচ্ছেন জনতার দোরগোড়ায়। বেলকুচি উপজেলা বিএনপির এই নেতা জানিয়েছেন, ছাত্র জীবন থেকে বিএনপির রাজনীতি করে আসছেন। বিভিন্ন সময়ে নানান প্রতিকূলতা পেরিয়ে মামলা, জেল, জুলুম, অপবাদের সম্মুখীন হয়েও দলের স্বার্থে পিছপা হননি। বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বেলকুচি উপজেলা বিএনপিকে আরও শক্তিশালী ও জনমুখী করতে কাজ করে যাচ্ছেন। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে দীর্ঘ প্রায় 36-37 বছর হলো এই দলের সাথে সম্পৃক্ত আছি। ফ্যাসিস্ট হাসিনা সরকারের 16 বছর আমার প্রাণপ্রিয় নেতা তারেক রহমানের নির্দেশে আমি সর্বসময় জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলন সংগ্রামে শরীক থেকেছি। বিভিন্ন সময় জেল, জুলুম, অত্যাচার, অবিচারের ভিতর দিয়েও আমি কোনো সময়ই ক্ষান্ত হই নাই। আমার বিরুদ্ধে অনেক সময় অনেক ধরনের ষড়যন্ত্র হয়েছে। সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে এখনও আমার প্রাণপ্রিয় নেতা তারেক রহমান সাহেবের নির্দেশে আমি এখনও সচেষ্ট আছি। শনিবার বিকেলে সিরাজগঞ্জের এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির আয়োজিত স্মরণ সভায় আব্দুর রাজ্জাক মণ্ডলের নির্দেশে বেলকুচি উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার, বেলকুচি উপজেলা বিএনপির সদস্য মোশাররফ করিম, বেলকুচি উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও মুকুন্দগাতি বণিক সমিতির সাধারণ সম্পাদক হেলাল প্রামাণিক, বেলকুচি উপজেলা বিএনপির সদস্য মুখলিসুর রহমান ভিপি, বেলকুচি উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল ওহাব মণ্ডল, বেলকুচি পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসমাউল শেখ, সিরাজগঞ্জ জেলা ছাত্র দলের সহ সভাপতি তারেক আফরান, মঞ্জুর কাদের মুকুল, ছাত্রদল নেতা বাবলু শিহাব ও যুবদল নেতা আলামিনের নেতৃত্বে অসংখ্য নেতাকর্মী যোগ দেন। নিউজ 9 ডেস্ক রিপোর্ট।